আচ্ছা তোতা পাখি, আমি শুনেছি তোমাদের জঙ্গলে নাকি একটি টুনি পাখি থাকে, সে অনেক সাহসী। হ্যাঁ টিয়া পাখি, তুমি সত্যি শুনেছ। এই টুনি পাখি অনেক চালাক আর সাহসীও, সে কাউকে ভয় করে না। তাহলে তো অনেক ভালোই। আর আমি শুনেছিলাম এই জঙ্গলে কোনো প্রাণী যদি বিপদে পড়ে তাহলে সেই পানিকে নাকি টুনি পাখি উদ্ধার করে। হ্যাঁ টিয়া পাখি, এই কথাটিও তুমি একেবারে সত্যি শুনেছ। আমাদের জঙ্গলের টুনি পাখি তো আমাদের জন্য বীর, তাই সবার বিপদেই এগিয়ে আসে, জঙ্গলের সবাইকে সে রক্ষা করে। বাহ, এই কথাটি শুনে আমার অনেক ভালো লাগছে। ইস, আমার জঙ্গলেও যদি এইরকম একটি টুনি পাখি থাকতো তাহলে কোনো বিপদে আসতো না। হ্যাঁ, তুমি এই কথাটি দারুণ বলেছ। এরপর দেখা যায় সেই টুনি পাখি এক বড় ডাকু রাক্ষসকে তাড়া করছে। আর ডাকু রাক্ষস বেচারা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে তার গুহায় ফিরে যায়। একই ডাকু রাক্ষস, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন হাঁপাচ্ছ? কোনো সমস্যা হয়েছে তোমার? আর শিয়াল, আর বলো না, আমি টুনি পাখিকে গিয়েছিলাম খেতে, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না, অযথা এত বড় দৌড়াঙ্গি খেয়ে আসলাম। একটুর জন্য টুনি পাখির হাত থেকে বেঁচেছি, ও যদি আমাকে ধরতে পারতো মেরে ফেলতো। সামান্য এক টুনি পাখির বয়ে তুমি এত বড় ডাকু রাক্ষস পালিয়ে এসেছো। আচ্ছা, আমি টুনি পাখিকে এনে দিব, তুমি মজা করে খেও। বাহ বাহ শিয়াল, এই কথাটি শুনে আমি খুশি হলাম। এজন্যই তো তুই আমার শিষ্য, আমাকে এনে দিস ওই টুনি পাখিটা, ওকে খেতে আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে ডাকু রাক্ষস, তুমি গুহায় থেকো, আমি টুনি পাখিকে এক্ষুনি ধরে নিয়ে আসছি, কোথাও চলে যেও না আবার। এইরকম কথা বলে শিয়াল তখন বেরিয়ে যায় টুনি পাখির বাসাতে যাওয়ার জন্য। আর সেইখানে গিয়ে বলল, এই বজ্জাত টুনি পাখি, বেশি চালাকি করিস না, আমার বন্ধু ডাকু রাক্ষস তোকে খাবে, তাই আমি তোকে ধরে নিয়ে যেতে এসেছি, এখন তুই আমার সাথে চল। কি বলছো শিয়াল? ডাকু রাক্ষস আমাকে খাবে? এটা তো আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু এভাবে তো ধরা দিয়ে দিলে হবে না। কাল তুমি তোমার সাথে করে ডাকু রাক্ষসকে নিয়ে এসো, আমি দৌড় প্রতিযোগিতা দিব। তোমরা যদি আমাকে ধরতে পারো, আমায় না হয় খেয়ে নিও। দৌড় প্রতিযোগিতা? কি বললে টুনি পাখি? এই প্রতিযোগিতা তো আমার কাছে অনেক ভালোই লাগবে, তুমি চিন্তা করো না, কাল আমি ডাকু রাক্ষসকে সাথে করে নিয়ে আসবো আর দৌড় প্রতিযোগিতায় জিতে যাব। হ্যাঁ শিয়াল, তোমরা যদি জিতে যাও তাহলে আমি আর এই জীবন আমার কাছে রাখবো না, তোমাদের হাতে তুলে দিব আমার জীবন। তাহলে টুনি পাখি, এই কথাটাই থাক, কাল আমি আসছি। এইরকম কথা বলে তখন শিয়ালটি সেইখান থেকে চলে যায়। এরপর টুনি পাখি বলল, হ্যাঁ শিয়াল, কাল এসো, দেখো তোমরা তোমাদের নিজের জীবন বেছে নিয়ে বাড়িতে ফিরে যেতে পারো কিনা। টুনি পাখি তাদের জন্য অন্ন ফন্দি রেখেছিল। এই শিয়াল, এই বল না টুনি পাখি কি বলেছে, ওকে তো তুই আনতে পারলি না। শোনো শিয়াল, টুনি পাখি বলেছে ওর সাথে রেস খেলতে হবে, ও নিচ দিয়ে উড়বে আর আমরা ওকে পিছন থেকে দৌড়ে ধরবো, যদি ওকে ধরতে পারি তবেই টুনি পাখি খাবো। শিয়াল, যেভাবেই হোক এই রেস আমাদেরকে জিততে হবে, এখন গিয়ে বিশ্রাম কর, কাল যাতে রেস আমরাই জিতি। ডাকু রাক্ষস এইরকম কথা বলল। এর পরের দিনেই শুরু হয় রেস। টুনি পাখি আগে উড়ে যাচ্ছে, শিয়াল আর ডাকু রাক্ষস পিছন থেকে টুনি পাখিকে ধরার চেষ্টা করছে, কিন্তু টুনি পাখি ছিল অনেক চালাক, তাদেরকে ক্লান্ত বানিয়ে সিংহের গুহার দিকে নিয়ে সেইখান থেকে টুনি পাখি উড়ে উপরে চলে যায় আর তারা সিংহের সামনেই দাঁড়িয়ে পড়ে। এরপর ডাকু রাক্ষস বলল, এইটা কি রেস ছিল?
এভাবে আমাদেরকে বোকা বানিয়ে সিংহের সামনে এসে দাঁড়া করানো, এটা কি রেস? এটা তো আমাদের জীবনের প্রশ্ন। শিয়াল দেখতে পেল সিংহটি অনেক জোরে জোরে গর্জন করছে। ডাকু রাক্ষস, এখান থেকে পালাও, এই সিংহটি অনেক রেগে আছে। এইরকম কথা বলতেই শিয়াল আর ডাকু রাক্ষস সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু সিংহটিও ছেড়ে দিবার নয়, সিংহটিও তাদের পিছনে তাদেরকে তাড়া করতে লাগলো। শিয়াল আর ডাকু রাক্ষস আগেই ছিল ক্লান্ত, কোনো রকমে বেঁচে বলল, আরে বাপ রে বাপ, এই ছোট্ট টুনি পাখি তো অনেক চালাক, একে কিভাবেই ধরবো, কিভাবেই বা খাবো। এই টুনি পাখিকে খাওয়া বাদ দিয়ে দিতে হবে, আর না হলে আমাদের জীবন চলে যাবে, তারপরও ওকে খেতে পারবো না। তাহলে এই টুনি পাখিকে আজ থেকে খাওয়া বন্ধ। শিয়াল আর ডাকু রাক্ষসকে টুনি পাখি এভাবে হয়রান বানিয়ে সে নিজের বাসায় সুখে বসে আছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।